যে আমি এরকম অনেক দিন আছে যে আমি সকালবেলা নামাজ পড়তে চাইছি, কিন্তু বিশেষ করে দেখা যায় যে আমাদের সকালের নামাজটা পড়তেই বেশি অলসতা কাজ করে। সে প্রেক্ষিতে তার ওয়াজ শোনাতে আমি অনেক দিন সকালবেলা নামাজ পড়বো না ভাবছি, কিন্তু তার ওয়াজ শোনার কারণে আমার সকালবেলা নামাজে কোনো অলসতা কাজ করে নাই। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে, হক এবং ন্যায়ের পথে আপনি অগ্রযাত্রী হন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে যে একটা পুরো ভিডিও আছে, আর এই ভিডিওটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় সম্মানিত ডক্টর মিজানুর রহমান আল আজহারী সাহেবের ওয়াজ শুনে আমাদের ইয়াং জেনারেশন আসলে কি ভাবছে, আমাদের সংসদে বসে সংসদ সদস্য সহ এক শ্রেণীর হুজুরা যা ভাবছে, বাস্তবিক পর্যায়ে সাধারণ মানুষ আসলে হুজুরকে কিভাবে নিচ্ছে বা তার ওয়াজ শুনে কতটা পরিবর্তন হয়েছে, সেটার উপর আমরা একটা জরিপ চালিয়েছিলাম। আর এই জরিপটা মেইন এটার 99% কাজই করছে আমাদের প্র্যাঙ্কহার চ্যানেলের মুজাদ্দিদ এবং মুকাদ্দির, আর আমি সামান্য একটু পরিকল্পনায় জড়িত ছিলাম। তো যাই হোক, এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে হুজুরের আসলে বাংলাদেশে বর্তমানে ওনার ইফেক্টটা কতটুকু হয়েছে ইয়াং জেনারেশনের কাছে। তো খুব বেশি কথা বাড়াবো না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই এটা আমার না, আমার মতো সকল ভাই বোন ইয়াং জেনারেশন প্রত্যেকেরই কামনা। আমি চাই তার ওয়াজ মাহফিলগুলো হোক, কারণ তিনি তো যুবী সমাজের আইডল। আসসালামু আলাইকুম, প্র্যাঙ্কহাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ফেব্রুয়ারি 10 তারিখ। আজকে আমরা সকলেই জানি উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় মাহফিল আমাদের মিজানুর রহমান আজহারী সাহেবের হওয়ার কথা ছিল আজকে সরকারি অ্যাডাল্ট কলেজ মাঠে। তো এটা যে কোনো কারণে হয় নাই। তো এই নিয়ে আমাদের ইয়াং জেনারেশন কে কি ভাবছে সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, সামিয়া আক্তার। আপনার? আমার নাম উম্মে হাবিবা আশরাফি। আপনারা কোথায় পড়াশোনা করেন? সরকারি কলেজ অ্যাডাল্ট। জি। তো আপনারা কি মিজানুর রহমান আজহারী সাহেবের নাম শুনছেন? জি শুনছি। জি শুনছি। আসসালামু আলাইকুম, আপনার নাম আর আপনি কি করেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ইসরাত জাহান সেতু, বিবিএ সেকেন্ড ইয়ার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এডওয়ার্ড কলেজ। আচ্ছা, আপনি কি মিজানুর রহমান আল আজহারী সাহেবের নাম শুনেছেন? জি অবশ্যই। ওনার ওয়াজগুলো আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আসসালামু আলাইকুম, আপনার নাম আর আপনি কি করেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মোসাম্মদ মাহফুজা আক্তার। আমি পড়াশোনা করতেছি এডওয়ার্ড কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আপনি কি মিজানুর রহমান আল আজহারী সাহেবের নাম শুনেছেন? জি আমি শুনেছি, ইনফ্যাক্ট আমি ওনার ভিডিও দেখেছি, ওয়াজ শুনেছি। ওনার ওয়াজগুলো আপনার কাছে কেমন লাগে? আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম, আমি মোসাম্মদ শাম্মী আক্তার। আপনি কি করেন বা কোথায় পড়াশোনা করেন? আমি এডওয়ার্ডে পড়ি, এবার 3rd ইয়ার। মানে এখানেই পড়েন? ও আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি বাংলাদেশে মিজানুর রহমান আজহারী সাহেবকে চেনেন বা ওনার নাম শুনছেন? হ্যাঁ অবশ্যই, আমি ওনার অনেক বড় একজন ফ্যান, অনেক। আচ্ছা, তো মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে অন্যান্য হুজুরের যে একটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে অন্যান্য হুজুরের ওয়াজগুলো আমি তেমনটা দেখি না, বাট আমি মিজানুর রহমান আজহারীর ওয়াজটা এতই ভক্ত যে শুধু তার ওয়াজ নিয়েই সবসময়, তার ওয়াজগুলো বেশি শোনা হয়, তার ওয়াজ নিয়েই সবসময় শুনি। তাই অন্য কারোর সাথে কম্পেয়ার করতে পারতেছি না, তবে ওনার ওয়াজ আমার অনেক ভালো লাগে। উনি বিশেষ করে ইয়াং জেনারেশন যেটা, তাদের নিয়ে বেশি কথা বলে, এনাদের মানে বিভিন্ন তথ্য দেয় ইসলাম সম্পর্কে, আমরা সেসব কিছু জানি। অন্যান্য ওয়াজের মানে অন্যান্য হুজুরদের থেকে তা আমরা অতটা জানতে পারতাম না, ওনার কাছ থেকে খুব ভালো করেই জানি। তার সাবলীল ভাষা, কথা বলার স্টাইল আর কি অনেক সুন্দর বলে সে বলতে পারে। সে অন্যান্য হুজুরদের সমালোচনা করে না আর কি, সে তার জায়গা থেকে অনেক সুন্দরভাবে কথা বলে, কোরআন হাদিস থেকে কথা বলে, অন্য বক্তাদের মতো কিচ্ছা কাহিনী বলে না। তার ভাষা, সে ইংলিশ বলে আর কি বাংলা বলে, অনেক সুন্দর লাগে। ওনার ওয়াজগুলো মানে ভালোভাবে বুঝতে পারি, আর ইসলামী সম্পর্কে খুব ভালোভাবে বোঝায়। আমি অনেক ওয়াজে শুনছি, কিন্তু অনেক ওয়াজগুলো শুনে আমার মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা করে নাই, কারণ ওয়াজগুলো আমার এত ভালো লাগছে যে আমি নামাজ পড়তে আগ্রহী হয়েছি। অন্যান্য হুজুরের সাথে তার পার্থক্য অবশ্যই আছে, কারণ তিনি এখন এই মুহূর্তে তিনি বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, এবং আমার কাছেও তিনি অবশ্যই একজন শ্রদ্ধাশীল বক্তা, কারণ তার ওয়াজের ধরনই অন্যরকম। কারণ তিনি কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, কথাগুলো এবং যুবক এবং অন্যান্য বয়সের সবার মানে হৃদয় স্পর্শ করে যায় কথাগুলো। আমার কাছে মনে হয় উনি বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে খারাপ দিকগুলো আছে সেগুলো থেকে আমাদের বের করে নেওয়ার অনেকটা চেষ্টা করতেছে, যেটা আমাদের পক্ষে অবশ্যই ভালো ছিল। আচ্ছা আপু, আপনার নাম আর আপনি কি করেন? আমার নাম সুরাইয়া আকবর বাঁধন, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 3rd ইয়ারের স্টুডেন্ট। আপনি কি মিজানুর রহমান আজহারী সাহেবের নাম শুনেছেন? হ্যাঁ আমি নাম শুনেছি, ওনাকে আমি ওনার ওয়াজগুলো শুনেছি।
ওনার ওয়াজগুলো আপনার কাছে কেমন লাগে? আমার অনেক ভালো লাগে, ওনার ওয়াজগুলো শুনে আমি অনেক মোটিভেশন হই আর আমি ইন্সপায়ার হই আর ওইভাবে কাজ করার চেষ্টা করি। আমাদের আজহারি হুজুরের সাথে অন্যান্য হুজুরের যে একটা ঝামেলাগত বিষয় রয়েছে, অন্যান্য হুজুররা তাকে অনেক মুনাফিক, কাফের, তারপর বিভিন্নভাবে অনেক কথা বলেন, তো তিনি এর বিপরীতে অনেক নম্রভাবে অ্যান্সারগুলো দিয়ে থাকেন। তো সব কিছু বিশ্লেষণ করে হুজুরদের মধ্যে কার গ্রহণযোগ্যতা আপনার কাছে অনেক বেশি? অবশ্যই মিজানুর রহমান আজহারি। উনি যে কথাগুলো বলেন সেই যুক্তিগুলো আসলে যুক্তিসঙ্গত। আমার ওনাকেই বেশি ভালো লাগে, মিজানুর রহমান আজহারিকে বেশি ভালো লাগে। আপনার কাছে শতভাগ গ্রহণযোগ্যতা? আমার কাছে ওনারটাই বেশি গ্রহণযোগ্য। অবশ্যই আজহারি সাহেবের আমার কাছে বেশি গ্রহণযোগ্যতা, কারণ সে কারো সমালোচনা করে না, সে নিজের জায়গা থেকে অনেক ভালো কথা বলে, আর ইয়াং জেনারেশন যারা আছে তার কথা শুনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তাকে যারা ভুল করে মানে সে তাদের উচিত জবাবগুলোই দিছে যে না আসলে সে ভুল না, তার জবাব দিয়ে মানে তিনি অনেক সুন্দরভাবে বলেন এই কথাগুলো। মানে সে বুঝিয়ে দিছে যে মানে সে কোনো অন্যায় করতেছে না, এমনকি ভুল কিছু বলতিছে না। মানে যারা তার বিরুদ্ধে মিথ্যা কিছু রটানোর চেষ্টা করতেছে সে তাদের মুখ অবশ্যই তার উত্তর দিয়ে থামাইয়া দিছে। আমার কাছে ওনার গ্রহণযোগ্যতা সম্পূর্ণই ওনার গ্রহণযোগ্যতা, কারণ মিজানুর রহমান আল আজহারি তার যে বক্তব্য, তার বক্তব্যতে আমরাই শুধু যে মানে হচ্ছে মানে নামাজ পড়া, তারপর বিভিন্ন কিছুতে যে অগ্রসর হচ্ছে, শুধু আমিই না, আমার মতো আমার আরো অনেক ফ্রেন্ড আছে, অনেক যুবকরা আছে যারা প্রতিনিয়ত তার ওয়াজ শুনে দেখা যাচ্ছে যে বিভিন্ন খারাপ পথ থেকে তারা হচ্ছে বিতাড়িত হচ্ছে। তাতে মানে তার বিরোধিতা যদি কেউ করে থাকে তার পক্ষপাতিত্ব আমি অন্তত করি না। মানে আপনার কাছে গ্রহণযোগ্যতা শতভাগ? শতভাগ গ্রহণযোগ্যতা। আমাদের কাছে ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি, কারণ আমরা জানি যে ভালো কাজে বাধা আসবেই, কিন্তু বাধা অতিক্রম করে যারা প্রকৃত ভালো তারা বাধা অতিক্রম করে ইসলামের পথে এগিয়ে যাবে। তার দৃষ্টান্ত এই আজহারি সাহেব রেখেছেন, আজহারি সাহেব রেখেছেন আর কি। আচ্ছা, তো আমরা সম্প্রতি দেখেছি মিজানুর রহমান আজহারি সাহেব আমাদের পাবনায় আসার কথা ছিল। ইভেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের এই পিছনে এই মাঠটা, এখানে আজকে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে সেটা হচ্ছে না। তো এর পিছনে কি কারণ থাকতে পারে আপনি মনে করেন? যে বিভিন্ন কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ, প্রশাসনিক কারণ, আরো অন্যান্য কারণ থাকতে পারে। আমরা তো সব তথ্য জানতে পারি না। সেটা হয়তো এখন আল্লাহ তাআলা চায় নাই বা কোনো একটা দুর্ঘটনা বশতেই এটা হয় নাই, বাট আমরা খুব আশাবাদী ছিলাম যে এখানেও তার একটা কিছু হবে, আমরা তার সেখানে অংশগ্রহণ করব। আর এটা আমরা খুব আশাবাদী ছিলাম যে উনি আমাদের উত্তরবঙ্গে আসবে, আর তার মাঝে আমাদের এই অ্যাডওয়ার্ড কলেজ আসবে, সেটা আমাদের কাছে স্বপ্নের মতনই ছিল। আমরা অনেক আশাবাদী ছিলাম যে উনি এখানে আসবেন। এটা আসলেই অনেক দুঃখজনক। আমাদের অ্যাডওয়ার্ড মাঠে তিনি 10 তারিখে একটা মাহফিল আসতে চেয়েছিলেন, আমরা ওদের আগ্রহী ছিলাম যে তার বক্তব্য হয়তো আমরা সামনে থেকে দেখতে পাবো, তাকে সামনে থেকে দেখতে পাবো, কিন্তু এটা আমাদের জন্য দুঃখজনক। তার মাহফিল সারা বাংলাদেশ থেকে এবং এখান থেকে ব্যান করা হয়েছে আর কি। এটা হয়তো সরকার দলের না বলতে গেলে হয়তো আমাদের দেশের কিছু আলেম ওলামা তার বিপক্ষে যে হচ্ছে এই বিষয়টা করেছে, যে জন্য সরকার চাপ দিতে তাকে বাধ্য করেছে বিদেশ যাওয়ার জন্য বা দেশে। আপনার মনে হয় যে প্রশাসনিকভাবে একটা চাপের মুখে তিনি ছিলেন? সে একটা প্রশাসনিকভাবে চাপের মুখে আছে আর কি। আচ্ছা, আমরা দেখেছি যে মিজানুর রহমান আজহারি সাহেব 2 দিন বা 3 দিন আগে তিনি একটা পোস্ট করেছেন তার ফেসবুকে, তো তিনি পড়াশোনার জন্য দেশে বাইরে যাচ্ছেন এই টাইপের একটা কথা বলেছেন। তো আপনার কাছে কি মনে হয়, এটা কি শতভাগ শিওর যে তিনি আসলে পড়াশোনার জন্যই গেছেন, না তাকে প্রশাসনিকভাবে কোনো চাপে ফেলা হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে? এই বিষয়ে আপনি কি মনে করেন? আমার মনে হয় প্রশাসনিক চাপে, কারণ ওনার তো আমার জানা মতে মার্চ পর্যন্ত ওনার বুকিং ছিল বিভিন্ন ওয়াজ করার জন্য। হঠাৎ করে উনি কেন চলে গেলেন? সচরাচর আমরা দেখতে পাচ্ছি যে ওনার জনপ্রিয়তা অনেক বেশি, আর আমরা তো সচরাচর সবগুলো যেগুলো জানি, কেউ উপরের দিকে উঠলে আমাদের জাতিগত যে প্রথাটা আছে সেটা হচ্ছে তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করি। সো অবভিয়াসলি সেক্ষেত্রে আমি মনে করি যে ওনার এতটা আপনার কাছে অনেক বেশি। অবশ্যই মিজানুর রহমান আজহারি। উনি যে কথাগুলো বলেন সেই যুক্তিগুলো আসলে যুক্তিসঙ্গত। আমার ওনাকেই বেশি ভালো লাগে, মিজানুর রহমান আজহারিকে বেশি ভালো লাগে। আপনার কাছে শতভাগ গ্রহণযোগ্যতা? আমার কাছে ওনারটাই বেশি গ্রহণযোগ্য। অবশ্যই আজহারি সাহেবের আমার কাছে বেশি গ্রহণযোগ্যতা, কারণ সে কারো সমালোচনা করে না, সে নিজের জায়গা থেকে অনেক ভালো কথা বলে, আর ইয়াং জেনারেশন যারা আছে তার কথা শুনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তাকে যারা ভুল করে মানে সে তাদের উচিত জবাবগুলোই দিছে যে না আসলে সে ভুল না, তার জবাব দিয়ে মানে তিনি অনেক সুন্দরভাবে বলেন এই কথাগুলো।
মানে সে বুঝিয়ে দিছে যে মানে সে কোনো অন্যায় করতেছে না, এমনকি ভুল কিছু বলতিছে না। মানে যারা তার বিরুদ্ধে মিথ্যা কিছু রটানোর চেষ্টা করতেছে সে তাদের মুখ অবশ্যই তার উত্তর দিয়ে থামাইয়া দিছে। আমার কাছে ওনার গ্রহণযোগ্যতা সম্পূর্ণই ওনার গ্রহণযোগ্যতা, কারণ মিজানুর রহমান আল আজহারি তার যে বক্তব্য, তার বক্তব্যতে আমরাই শুধু যে মানে হচ্ছে মানে নামাজ পড়া, তারপর বিভিন্ন কিছুতে যে অগ্রসর হচ্ছে, শুধু আমিই না, আমার মতো আমার আরো অনেক ফ্রেন্ড আছে, অনেক যুবকরা আছে যারা প্রতিনিয়ত তার ওয়াজ শুনে দেখা যাচ্ছে যে বিভিন্ন খারাপ পথ থেকে তারা বিতাড়িত হচ্ছে। তাতে মানে তার বিরোধিতা যদি কেউ করে থাকে তার পক্ষপাতিত্ব আমি অন্তত করি না। মানে আপনার কাছে গ্রহণযোগ্যতা শতভাগ গ্রহণযোগ্যতা। আমাদের কাছে ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি, কারণ আমরা জানি যে ভালো কাজে বাধা আসবেই, কিন্তু বাধা অতিক্রম করে যারা প্রকৃত ভালো তারা বাধা অতিক্রম করে ইসলামের পথে এগিয়ে যাবে। তার দৃষ্টান্ত এই আজহারি সাহেব রেখেছেন আর কি। আচ্ছা, তো আমরা সম্প্রতি দেখেছি মিজানুর রহমান আজহারি সাহেব আমাদের পাবনায় আসার কথা ছিল। ইভেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই পিছনে এই মাঠটা, এখানে আজকে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে সেটা হচ্ছে না। তো এর পিছনে কি কারণ থাকতে পারে আপনি মনে করেন? যে বিভিন্ন কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ, প্রশাসনিক কারণ, আরো অন্যান্য কারণ থাকতে পারে। আমরা সব তথ্য জানতে পারি না। সেটা হয়তো এখন আল্লাহ তাআলা চাই নাই বা কোনো একটা দুর্ঘটনা বশতেই এটা হয় নাই, বাট আমরা খুব আশাবাদী ছিলাম যে এখানেও তার একটা কিছু হবে, আমরা তার সেখানে অংশগ্রহণ করব। আর এটা আমরা খুব আশাবাদী ছিলাম যে উনি আমাদের উত্তরবঙ্গে আসবে, আর তারপর আমাদের এই অ্যাডওয়ার্ড কলেজ আসবে, সেটা আমাদের কাছে স্বপ্নের মতনই ছিল। আমরা অনেক আশাবাদী ছিলাম যে উনি এখানে আসবেন। এটা আসলেই অনেক দুঃখজনক। আমাদের অ্যাডওয়ার্ড মাঠে তিনি 10 তারিখে একটা মাহফিল আসতে চেয়েছিলেন। আমরা ওদের আগ্রহী ছিলাম যে তার বক্তব্য হয়তো আমরা সামনে থেকে দেখতে পাবো, তাকে সামনে থেকে দেখতে পাবো, কিন্তু এটা আমাদের জন্য দুঃখজনক। তার মাহফিল সারা বাংলাদেশ থেকে এবং এখান থেকে ব্যান করা হয়েছে আর কি। এটা হয়তো সরকার দলের না বলতে গেলে হয়তো আমাদের দেশের কিছু আলেম ওলামা তার বিপক্ষে যে হচ্ছে এই বিষয়টা করেছে, যে জন্য সরকারের চাপ দিতে তাকে বাধ্য করেছে বিদেশ যাওয়ার জন্য বা দেশে। আপনার মনে হয় যে প্রশাসনিকভাবে একটা চাপের মুখে তিনি ছিলেন? সে একটা প্রশাসনিকভাবে চাপের মুখে আছে আর কি। আচ্ছা, আমরা দেখেছি যে মিজানুর রহমান আজহারি সাহেব 2 দিন বা 3 দিন আগে তিনি একটা পোস্ট করেছেন তার ফেসবুকে, তো তিনি পড়াশোনার জন্য দেশে বাইরে যাচ্ছেন এই টাইপের একটা কথা বলেছেন। তো আপনার কাছে কি মনে হয়, এটা কি শতভাগ শিওর যে তিনি আসলে পড়াশোনার জন্য গেছেন, না তাকে প্রশাসনিকভাবে কোনো চাপে ফেলা হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে? এই বিষয়ে আপনি কি মনে করেন? আমার মনে হয় প্রশাসনিক চাপে, কারণ ওনার তো আমার জানা মতে মার্চ পর্যন্ত ওনার বুকিং ছিল বিভিন্ন ওয়াজ করার জন্য। হঠাৎ করে উনি কেন চলে গেলেন? সচরাচর আমরা দেখতে পাচ্ছি যে ওনার জনপ্রিয়তা অনেক বেশি, আর আমরা সচরাচর সবগুলো যেগুলো জানি, কেউ উপরের দিকে উঠলে আমাদের জাতিগত যে প্রথাটা আছে সেটা হচ্ছে তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করি। সো অবভিয়াসলি সেক্ষেত্রে আমি মনে করি যে ওনার এতটা ফেভারিটি, এতটা দক্ষতা সবগুলো দেখে হয়তো অন্যান্য বক্তাদের একটু খারাপ লাগছে, তাদেরটা জনপ্রিয়তা অনেকটা কমে যাচ্ছে, সেই অনুপাতে অনেকে হয়তো বাধ্য করা হয়েছে যাওয়ার জন্য। মনে হয় যে ওনাকে বাধ্য করাই হয়েছে এখান থেকে চলে যাওয়ার জন্য। আপনার এটা মনে হচ্ছে? আপনার কি তাই মনে হচ্ছে? না, আমার এ বিষয়ে কোনো ধারণা নেই। আমার মনে হয় আমাদের দেশ থেকে ওনাকে বাধ্য করা হয়েছে যে দেশ থেকেও যাতে উনি চলে যায়। আমাদের দেশে ওনার গ্রহণযোগ্যতা নেয়নি, এই জন্য উনি আসলে পড়াশোনার জন্য যায়নি, আমার যা মনে হয়। আপনি কি আবার চান যে মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে আবার ফিরে আসুক এবং তার ওয়াজগুলো পুনরায় চালু হোক? হ্যাঁ, আমি এটা চাই। অবশ্যই, এটা আমার না, আমার মতো সকল ভাই বোন, ইয়াং জেনারেশন প্রত্যেকেরই কামনা। আমি চাই তার ওয়াজ মাহফিলগুলো হোক, কারণ তিনি তো যুবী সমাজের আইডল। হ্যাঁ, অবশ্যই চাই। হ্যাঁ, অবশ্যই চাই, মন থেকে চাই যে সে আবার দেশে ফিরুক, আমাদের জন্য আবার নতুন নতুন ওয়াজ নিয়ে সে ফিরুক। আমি অবশ্যই চাই যে সে আবার বাংলাদেশে আসুক, সে তার বিভিন্ন ওয়াজ আবার সেই আগের গতিতেই করুক। অবশ্যই চাই, এবং বাংলাদেশের কোটি কোটি জনতাই চায় এটা, কারণ সবাই চায় যে মিজানুর রহমান আজহারি আরো দৃঢ়ভাবে বাংলাদেশে এসে ওয়াজ করার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আল্লাহর পথে নিয়ে আসুক। আচ্ছা, এবার আপু আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করি। আপনি ব্যক্তিগত জীবনে তার ওয়াজগুলো শোনার পর আপনার কি কি পরিবর্তন আসছে? আগে কেমন ছিলেন আর এখন লাইফটা কেমন হয়ে গেছে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, অবশ্যই, কারণ আমি আগে যেমনই ছিলাম, মানে তারপরেও মানে যেটুকুই পরিবর্তন হয়েছে
আমি বলবো যে তার কারণেই হয়েছে, কারণ তার ওয়াজ শুনে আমি নিজেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করি। কতটুকু পারছি জানি না, তবে অনেকটাই চেষ্টা করি যে তার ওয়াজে মানে সে আমাদের যেরকম অনুপ্রেরণা দেয় আমরা সেই অনুযায়ী যেন কাজ করি। মানে কোনো ভুল কাজ করার আগে মনে পড়ে যায় যে না, সে তো এইটা বলছে, এইভাবে চলতে হবে, তো সেইভাবে চলার চেষ্টা করি। তো সে নামাজ সম্পর্কে, পর্দা সম্পর্কে যেভাবে আমাদের নারীদেরকে উৎসাহিত দিয়েছে, মানে আমি সেইভাবেই চলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যতটা সম্ভব চেষ্টা করি ওনার ওয়াজ শুনে আল্লাহর রাস্তায় চলার, ইবাদত বন্দেগী করার। আমি ইনশাল্লাহ চেষ্টা করছি সবকিছু ইসলামিক, যেহেতু মুসলমান, আমি ইসলামের পথে যদি চলতে পারি তাহলে তার দ্বারা যদি আমার হিদায়াত হয় তাহলে ভালো। তো যে আমি এরকম অনেক দিন আছে যে আমি সকালবেলা নামাজ পড়তে চাইছি, কিন্তু বিশেষ করে দেখা যায় যে আমাদের সকালের নামাজটা পড়তেই বেশি অলসতা কাজ করে। সেই প্রেক্ষিতে তার ওয়াজ শোনাতে আমি অনেক দিন সকালবেলা নামাজ পড়বো না ভাবছি, কিন্তু তার ওয়াজ শোনার কারণে আমার সকালবেলা নামাজে কোনো অলসতা কাজ করে নাই। আমি ব্যক্তিগত জীবনে অনেকটাই পরিবর্তন হয়েছে ওনার ওয়াজ শুনে। মানে আগে নামাজ একটু কম পড়া হয়তো, এখন বেশি পড়া হয়, এরকম টাইপের কিছু? জি, এটাই। আপনাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজনেরা কি ওয়াজগুলো শোনেন ওনার? হ্যাঁ, আমার ফ্যামিলি শোনে ওনার ওয়াজ। হ্যাঁ অবশ্যই, সবাই শুনি, আমরা ফ্যামিলির সবাই শুনে। অবশ্যই চেনেন, অবশ্যই জানেন তাকে, তার ওয়াজগুলো শুনেন এবং তার মানে তার বক্তব্য সব মানে বয়সের মানুষের জন্যই উপযোগী আর কি, সেজন্য সবাই শোনে আর কি। হ্যাঁ, আমার ফ্যামিলি আত্মীয়রা একইভাবেই শোনে, অনেকে শোনে। হ্যাঁ, অনেকেই শোনে, কারণ আমি শুনি, আমি শোনাতে তাদেরকে বলি যে তার ওয়াজ অনেক ভালো, তারাও শোনে। তো মানুষ হিসেবে মিজানুর রহমান আজহারী সাহেবকে আপনি যদি রেট করতে বলা হয় 10-এর মধ্যে আপনি কত দিবেন? 10, অবশ্যই 10-এর মধ্যে 20 দেব। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, তাদেরকে কোনো বার্তা দিতে চান? আমি চাই সবাই ইসলামের পথে থাকুক, আল্লাহ তাআলার পথে থাকুক, সবাই সৎভাবে থাকুক, যাতে পৃথিবীতে বাংলাদেশে শান্তি আসে, কোনো অরাজকতা বিরাজমান না হয়। আমরা মেয়েরা যারা আছি তাদের আসলেই মিজানুর রহমান আজহারীর ওয়াজগুলো শোনা উচিত। সে আমাদের জন্য যা রেখে গেছে বর্তমান পর্যন্ত, আমাদের সেইগুলোই শোনা উচিত। আর আশা করতেছি, দোয়া করতেছি সে যেন বাংলাদেশে আবার ফিরে আসে, আমাদের জন্য আরো নতুন ওয়াজ নিয়ে আসে। আমি ওটাই বলবো যে ওনার ওয়াজগুলো আপনারা সবাই শুনেন, আপনারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন, এইটুকুই। আচ্ছা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন, আপনাদের কার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।